এটা এখন আর শেখ হাসিনার বাংলাদেশ না, এটা বাংলাদেশের জনগণের বাংলাদেশ। এখন যদি কেউ আমাদের সাথে ভারতের বন্ধুত্ব রয়েছে, কূটনৈতিক সম্পর্ক রয়েছে, ওয়ার্কিং রিলেশন রয়েছে, এখন যদি বন্ধুর বেশে এসে কেউ প্রভুত্ব করতে চায়, সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কারণ বাংলাদেশ ৭১ সালে পিন্ডির বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনার ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, করাচির বিরুদ্ধে যুদ্ধ করেছে, পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, অন্য কোনো রাষ্ট্র বা দিল্লির কাছে নতজানু হবার জন্য নয়। নিশ্চয়ই সুতরাং এইসব পলিটিক্যাল রেটরিক তারা যে বলতেই পারে। এখন আমার বক্তব্য হলো, বাংলাদেশের বর্তমান সরকার এই জায়গাটা কেন ভারতকে কড়া বার্তা দিতে পারছে না। গতকালকে একটা আপনার পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে, 1 ঘন্টার একটা বৈঠক হয়েছে। সেখানে আমি দেখলাম না অন্য কোনো বিষয় না, শুধু এই বিষয়গুলোকে আপনার কাম ডাউন করার জন্য আলোচনাগুলো হয়েছে। এই আলোচনার হওয়ার পরেও তো আপনি যেটা বললেন, শুভেন্দু অধিকারী, তিনি তারা সরকারি দলের লোক, তারা এই সমস্ত বক্তব্য দিচ্ছে। যদিও এটা পলিটিক্যাল রেটরিক লোক দিতেই পারে, তারা পলিটিক্যাল, আমাদের দেশের অনেক জনগণ অনেক কথা বলতেই পারে। কিন্তু ভারতের মনে করতে হবে যে এই দেশের জনগণ তার মক্কেলকে পছন্দ করেনি, তার মক্কেলকে তাড়িয়ে দিয়েছে। অর্থাৎ তার মক্কেলকে রিইনস্টেট করা বা তার মক্কেলের যে দর্শন, সেই দর্শনকে রিইনস্টেট করা, এটা একটা ভারতের, আমি মনে করি এটা পাগলামি সিদ্ধান্ত। যেমন আপনার দক্ষিণ এশিয়ার সবকটি দেশ থেকে ভারত কিন্তু এই জন্য তাকে ব্যর্থ মনোরথে ফিরে আসতে হয়েছে। বাংলাদেশের তার একটা ঐতিহাসিক বন্ধুত্ব ছিল, এই বন্ধুত্বের কথা স্মরণ করেই তাকে মনে রাখতে হবে, বাংলাদেশের জনগণের ভাষায় কথা বলতে হবে। একটা দল আওয়ামী লীগ, যেই দলটা এতদিন সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আপনার ক্ষমতায় থাকার চেষ্টা করে, কিন্তু কই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কখনো তো কোনো ফ্রেশ ভোটে জিততে পারেনি আওয়ামী লীগ। সবসময় আপনার একটা কারচুপির ভোটে তাকে জিততে হয়েছে, ভোটারবিহীন ভোটে জিততে হয়েছে, রাতের ভোটে জিততে হয়েছে। সুতরাং ভারতকে বুঝতে হবে যে তার যে মক্কেল তিনি সেট করেছেন, এই মক্কেল দিয়ে তিনি বাংলাদেশকে তিনি প্রতিবেশী হিসাবে দেখতে পারবেন না।